ঈদের আগে কি আপনার ভাতার টাকা পাবেন? দেখে নিন এখনই। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন কাপড়, পরিবারের হাসি, সেমাইয়ের গন্ধ আর ভালোবাসার মুহূর্ত। কিন্তু একটা প্রশ্ন, ঈদের আগে কি আপনার ভাতার টাকা হাতে পাবেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা বা শিক্ষা উপবৃত্তি, আপনারটা কি রিলিজ হয়েছে? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে পারেন। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আজ আমি বিস্তারিতভাবে জানাবো কারা ঈদের আগে টাকা পেতে পারেন, কিভাবে চেক করবেন টাকা ছাড় হয়েছে কিনা, কারা দেরিতে পেতে পারেন, মোবাইল দিয়ে কিভাবে নিজে স্ট্যাটাস দেখবেন এবং কি করলে আপনার টাকা আটকে যাবে না। ভিডিওটি শেয়ার করে দিন তাদের কাছে যারা ভাতার টাকার জন্য অপেক্ষায় আছে। প্রথমেই আসি বয়স্ক ভাতা। বাংলাদেশে ৬৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৬২ বছর বা তার বেশি বয়সী নারীরা সাধারণত বয়স্ক ভাতা পান। ঈদের আগে কি টাকা আসবে? অনেক সময় উৎসব উপলক্ষে সরকারি নির্ধারিত সময়ের আগে টাকা ছাড় দেওয়া হয়। তবে এটা নির্ভর করে বাজেট ছাড় হয়েছে কিনা, আপনার নাম তালিকায় সক্রিয় আছে কিনা, মোবাইল ব্যাংকিং নম্বর ঠিক আছে কিনা। যেসব কারণে টাকা আসবে না: এনআইডি ভুল, মোবাইল নম্বর বন্ধ, ডুপ্লিকেট নাম, বায়োমেট্রিক সমস্যা। তাহলে কি করবেন? ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় যোগাযোগ করুন। আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সচল রাখুন। এনআইডি মিল আছে কিনা তা নিশ্চিত করুন। এখন আসি বিধবা ভাতা। যেসব নারী স্বামী হারিয়েছেন এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল, তারাই এই ভাতা পান। ঈদের আগে কি পাওয়া সম্ভব? হ্যাঁ, যদি কিস্তি রিলিজ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে উৎসবের আগে কিস্তি একসাথে দেওয়া হয়। দেরির কারণ: ডকুমেন্ট আপডেট না করা, ব্যাংক, নগদ, বিকাশ নম্বর ভুল থাকা অথবা এনআইডি দ্বারা ভেরিফাই করা নেই। এরকম থাকলে তালিকা আপডেট না করলে। এখন আসা যাক চেক করার উপায়। সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। মোবাইলের এসএমএস নোটিফিকেশন দেখুন। আগের কিস্তি পেয়েছেন কিনা যাচাই করুন। এখন আসি প্রতিবন্ধী ভাতা। এই ভাতা সমাজের একটি গুরুত্বপূর্ণ সহায়তা। ঈদের আগে বিশেষ সুযোগ থাকে কি? হ্যাঁ, অনেক সময় সরকারি মানবিক কারণে উৎসবের আগে ভাতা ছাড় দেওয়া হয়। তবে এটা সব এলাকায় একসাথে না। এটি সবাই পেতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তাই কেউ ধৈর্য হারাবেন না। ধৈর্য ধরুন, আপনার তথ্য সঠিক থাকলে আপনি টাকাটি পাবেন। এই টাকাটি পেতে হলে আপনার যা যা নিশ্চিত করতে হবে: প্রতিবন্ধী সনদ আপডেট আছে কিনা, এনআইডি সঠিক আছে কিনা অথবা মোবাইল নম্বর সক্রিয় আছে কিনা। এরপর আসি গর্ভকালীন ভাতা। গর্ভবতী দরিদ্র মায়েদের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা পাওয়ার শর্ত: নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রের চেক আপ, নিবন্ধন সম্পূর্ণ, তথ্য সঠিকভাবে সংরক্ষিত আছে কিনা। যেসব কারণে টাকা আটকে যেতে পারে: স্বাস্থ্য রিপোর্ট আপডেট না করা, ভুল মোবাইল নম্বর, এর কারণে টাকা অন্য কারো কাছে চলে যেতে পারে অথবা সিস্টেম এটিকে ভুল বলে তালিকা হতে আপনার নামটি বাতিল করতে পারে। আপনার নাম তালিকায় নেই, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দ্রুত অফিসে যোগাযোগ করুন এবং আপনার টাকা আটকে যেতে পারে। এখন আসি শিক্ষা উপবৃত্তি। অনেক শিক্ষার্থী ও অভিভাবক ঈদের আগে উপবৃত্তির টাকার জন্য অপেক্ষায় থাকেন। শিক্ষা উপবৃত্তির জন্য প্রতিষ্ঠানের উপস্থিতি, ফলাফল, এনআইডি অথবা জন্ম নিবন্ধন সঠিক থাকতে হবে, তা বাধ্যতামূলক। কিভাবে চেক করবেন? স্কুল অথবা কলেজে যোগাযোগ করুন। আপনার মোবাইলের এসএমএস চেক করুন। সংশ্লিষ্ট শিক্ষা অফিসে যোগাযোগ করতে পারেন। মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন? আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলুন। বিকাশ, নগদ, রকেট, যে অ্যাকাউন্টে টাকা পান তা খুলুন। ব্যালেন্স চেক করুন। সাম্প্রতিক ট্রানজ্যাকশন দেখুন। আপনার কি নতুন কোনো টাকা এসেছে কিনা তা যাচাই করুন। এসএমএস ইনবক্স চেক করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: কেউ যদি বলে টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লাগবে, বিশ্বাস করবেন না। ওটিপি কাউকে দেবেন না। এনআইডি কপি অচেনা ব্যক্তিকে দেবেন না, এতে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। অনেকেই বলে, ভাই গতবার ঈদের আগে টাকা পেয়েছিলাম। আবার কেউ বলেন, আমারটা দেরিতে এসেছে। এর মানে হলো সব জায়গায় একসাথে হয় না। তাই নিজেরটা নিজেই যাচাই করুন। ঈদে নতুন কাপড় না হোক, কিন্তু মায়ের মুখে যেন হাসি থাকে, বাবার হাতে যেন কিছু টাকা থাকে, শিশুর চোখে যেন আনন্দ থাকে।
এই ভাতার টাকা অনেক পরিবারের ঈদের একমাত্র ভরসা। এখনই আপনার ভাতার স্ট্যাটাস চেক করুন। এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটিমাত্র শেয়ার হয়তো কারো উপকারে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আগে আপনার প্রাপ্য টাকা পেতে হলে সচেতন থাকুন, ডকুমেন্ট ঠিক রাখুন, মোবাইল নম্বর সচল রাখুন। আল্লাহ সবাইকে সুখী রাখুন, সুস্থ রাখুন। ঈদ হোক সবার জন্য আনন্দের। আজ এ পর্যন্ত শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।